করতে যাচ্ছি তোমাদের প্রিয় বিষয়ভিত্তিক নৃত্যানুষ্ঠান তথ্যে নৃত্যে বাংলাদেশ। প্রথমেই সকল বন্ধু এবং শ্রদ্ধেয় নৃত্য পরিচালক আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা প্রায় সকলেই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের অনুরোধ করছি আপনারা সরাসরি আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল আইডি tnbangladesh@gmail.com। বন্ধুরা, আমাকে ভালো করে দেখো, বলো তো আমি কোন নৃত্যের পোশাক পরে আছি? ঠিক ধরেছ, এটি হলো শাস্ত্রীয় নৃত্য মণিপুরী পোশাক। আর এই মণিপুরী পোশাকের একটি আলাদা নাম আছে, সেটি হলো ফানেক। আর এই যে দেখো ওড়না, এই ওড়নারও একটি বিশেষ নাম আছে, সেটি হলো ইনাফি। দেখেছো আমি কত কিছু শেখার চেষ্টা করছি। তোমরাও আমাদের এই অনুষ্ঠান দেখে নৃত্য সম্বন্ধে অনেক কিছু শিখতে ও জানতে পারবে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো যে আমাদের আজকের বিষয় মণিপুরী নৃত্য। তোমরা প্রথমে যে নৃত্যটি দেখবে তার নাম হচ্ছে রাধা অভিসার। এই নাচ মণিপুরী সম্প্রদায়ের মহারাস এবং বসন্ত রাসের একটি অংশ। এই নাচে রাধা খুব সুন্দর পোশাক পরে, চুল বেঁধে, তাতে ফুল লাগিয়ে, গহনা পরে, সুন্দর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণের সাথে দেখা করতে বৃন্দাবনে যাবার পথে নানা মুহূর্তের বর্ণনা।
না বন্ধুরা, আমি নাচ করব না। এবারে নৃত্য নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধুরা। নাচটির নাম বাল্য গোপ নর্তন। এই নৃত্যটি মণিপুরী সম্প্রদায়ের রাখাল রাসের একটি অংশ। এই নৃত্যে বেশ কিছু শিশু যারা শ্রীকৃষ্ণের বন্ধু, তারা সুন্দর নাচের পোশাক পরে কৃষ্ণের সাথে নন্দরাজা, মা যশোদা এবং রোহিণীর সামনে নৃত্য পরিবেশন করেন। বন্ধুরা, প্রতি পর্বে আমাদের মাঝে উপস্থিত থাকবেন একজন শ্রদ্ধেয় নৃত্য পরিচালক। আমরা তার কাছ থেকে নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব।
বন্ধুরা, এই নাচটির নাম কৃষ্ণ অভিসার। এই নাচটিও মণিপুরী সম্প্রদায়ের বসন্ত রাস এবং মহারাসের একটি অংশ। এই নৃত্যে কৃষ্ণ খুব সুন্দর করে সেজে পরিপাটি হয়ে ভরা পূর্ণিমার রাতে রাধার সঙ্গে দেখা করতে কুঞ্জবনে যাবার পথে নানা মুহূর্তের বর্ণনা। প্রিয় বন্ধুরা, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় নৃত্য শিক্ষক, নৃত্য পরিচালক, নৃত্যগুরু শ্রদ্ধেয় শর্মিলা ব্যানার্জি। এখন আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় মণিপুরী নৃত্য এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। আমাদের মাঝে আসছেন শ্রদ্ধেয় নৃত্য শিক্ষক শর্মিলা ব্যানার্জি। প্রথমে আমরা শ্রদ্ধেয় নৃত্যগুরু শর্মিলা ব্যানার্জি সংক্ষিপ্ত জীবনী শুনব। তারপরই আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, যিনি বন্ধু ও পরিবারের শিখা নামে পরিচিত, তিনি একজন মুক্তিযোদ্ধা, নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক, কোরিওগ্রাফার, সংগঠক এবং সর্বোপরি তিনি একজন সফল মাতা, কন্যা ও আদর্শ গৃহিণী। জন্ম 15 ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান থানার কলমপতি গ্রামে। বর্তমানে তিনি সপরিবারে ঢাকায় বসবাস করছেন। পিতা প্রয়াত শ্রী চিত্তরঞ্জন দাস ও মাতা শ্রীমতী পুতুল রানী দাস। 6 সন্তানের মধ্যে শর্মিলা বন্দ্যোপাধ্যায় তৃতীয়। তিনি বিখ্যাত অভিনেতা, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী। তাঁর একমাত্র কন্যা নৃত্যশিল্পী তাথই। শর্মিলা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্মানের সাথে লাভ করেন। তাঁর বয়স যখন 4, তখন থেকেই তিনি নৃত্য শিক্ষা শুরু করেন। চট্টগ্রামের সঙ্গীত পরিষদ ও ঢাকার বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নৃত্যে শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি আইসিসিআরের বৃত্তি নিয়ে ভারতের শান্তিনিকেতন হতে বিএমইউজে নৃত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে কলকাতায় আইসিসিআরের বৃত্তি নিয়ে মণিপুরী নৃত্যালয়ে গুরু শ্রী বিপিন সিং ও গুরু শ্রীমতী কলাবতী দেবীর অধীনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি ছায়ানট বিদ্যায়তনের নৃত্যকলা বিভাগের প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি তাঁর প্রতিষ্ঠান নৃত্যনন্দনে পরিচালক হিসেবে কাজ করে চলেছেন। শর্মিলা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে মেরিল প্রথম আলো পুরস্কার, দক্ষিণ কোরিয়া কর্তৃক ওয়ার্ল্ড মাস্টার অব বাংলাদেশ উপাধি লাভ করেন। আমরা এই গুণী শিল্পীর দীর্ঘায়ু এবং তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবারে আমরা শ্রদ্ধেয় নৃত্যগুরু শর্মিলা ব্যানার্জির কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। আমার ডান দিকের বন্ধু, তোমার নামটি বলে প্রশ্ন করো। আমার নাম এলভিস মোস্তফা। আপনি কোথায় কোথায় নাচ শিখেছেন? নাচ তো অনেক জায়গায় শিখেছি। আমার চট্টগ্রামে, ঢাকার বাফায় শিখেছি, শান্তিনিকেতনে শিখেছি, কলকাতা মণিপুরী নর্তনালয়ে শিখেছি। আর একটা খুব ভালো জায়গায় আমি নাচ শেখার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার। বিখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, তার স্কুলে নাচ শেখারও আমার সৌভাগ্য হয়েছে। এরপরে কে প্রশ্ন করতে চাও? মণিপুরী নাচকে কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হয়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ, যার কাছে আমরা গান, কবিতা, নাটক সব কিছুর জন্যই ঋণী, এই নাচটার জন্যও কিন্তু বাঙালি তার কাছে ঋণী। তিনি প্রথম এই মণিপুরী নাচটা সিলেটের মাছিমপুরে এসে দেখেছিলেন। তারপরে তার খুব ভালো লাগে এই নাচটা। তিনি তখন ত্রিপুরা থেকে নৃত্যগুরুদেরকে নিয়ে শান্তিনিকেতন নিয়ে যান। সেখানে নাচের প্রশিক্ষণ দেন মণিপুরী, এবং তার মাধ্যমেই সারা বিশ্ব এই নাচটাকে জানতে পারে। কে প্রশ্ন করতে চাও? আপনি কবে থেকে নাচ করছেন? 4 বছর বয়স থেকে নাচ শুরু করেছি। এরপরে কোন বন্ধু প্রশ্ন করবে? একজন পরিপূর্ণ নৃত্যশিল্পী হতে হলে আমাদের কিভাবে নাচ অনুশীলন করতে হবে? আসলে নাচ তো শেখা কি, শরীর দিয়ে কথা বলা।
তাই না? আমরা শরীর দিয়ে কথা বলি, তো শরীরটাকে সবার আগে তৈরি করতে হবে। এটা কিন্তু আমরা একদম ভাবি না। আমরা নাচ শিখতে যাই, ভাবি যে একটা গানের সঙ্গে কিছু হাত পা নাড়া শিখে নাচ করব। তোমরা যেমন পড়াশোনা করেছো ছোটোবেলা থেকে, KG1 KG2 ক্লাস 1 ক্লাস 2 পার হয়েছো, নাচ কিন্তু একেবারে লেখাপড়ার মতন। প্রথমে নিজের শরীরটাকে তৈরি করতে হবে, কারণ তুমি কথাটা বলছো শরীর দিয়ে। শরীর যদি কথা না বলে নাচটা সুন্দর হবে না। সেজন্য শরীর চর্চাটা নাচ শেখার জন্য মানে আমি বলবো যে একেবারে বিশেষভাবে প্রয়োজনীয়। এটা সবাই মনে রাখবে যে শরীর চর্চা ছাড়া সুস্থ সুন্দর নৃত্যশিল্পী হওয়া যায় না। আর কেউ আছো কোনো প্রশ্ন করতে চাও? মণিপুরি নাচ কি? মণিপুরি নাচ যেটা তোমরা আজকে পরিবেশন করলে, এটা কিন্তু একটা শাস্ত্রীয় নৃত্য। আমরা অনেকগুলো শাস্ত্রীয় নৃত্য আছে জানি এই উপমহাদেশে, তার মধ্যে অন্যতম হচ্ছে মণিপুরি নৃত্য, যেটা আমরা বাংলাদেশেও কিন্তু করে থাকি। মণিপুরি সম্প্রদায় বাংলাদেশে আছে। দূরের ও কাছের বন্ধুরা, কেমন লাগলো? আমি তো অভিভূত। আমরা কত সহজে কত কিছু জেনে গেলাম। এক বাক্যে চমৎকার, তাই না? আজ আমরা শ্রদ্ধেয় নৃত্য শিক্ষক, নৃত্য বিশেষজ্ঞ শর্মিলা ব্যানার্জির কাছ থেকে নৃত্যের সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য পেলাম, যা আমাদের নৃত্য শিক্ষায় অনেক কাজে লাগবে। চলো তাহলে এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ নৃত্যটি দেখা যাক।
নাম বাল্যকৃষ্ণ নর্তন। হিন্দু পুরাণ অনুযায়ী রাধাকৃষ্ণ মণিপুরী নৃত্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান। বেশিরভাগ মণিপুরী নৃত্যই এই দেবতাদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই নাচটি ক্ষুদে কৃষ্ণের আনন্দদায়ক মুহূর্তগুলো নিয়ে করা হয়েছে। তোমাদের যদি নৃত্য নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা কিছু জানবার থাকে তাহলে আমাদেরকে ইমেল করো। আমরা তোমাদের প্রশ্নের উত্তর ইমেইলে অথবা এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন নম্বর 01959118709 এবং ইমেল আইডি tnbangladesh@gmail.com। আজ এই পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।